কলকাতা লাগোয়া এক উপনগরীতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স, রাত দিন লাখ লাখ মানুষের ভিড়। এই ব্যস্ত এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে যাতায়াত করছেন এমন কিছু মানুষ যাদের মাস কয়েক আগেও সেখানে দেখা যেত না। এই নবাগতদের অধিকাংশকেই চেনেন না আশেপাশের লোকজন, চেনার কথাও নয়। অথচ তাদের অনেকে মাত্র ১ বছর আগেও বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে ছিলেন। তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ ও মধ্যম স্তরের নেতা। তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে কয়েক মাস ধরে যাতায়াত করছেন, সেখানে দলীয় দফতর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই পার্টি অফিসটি নতুন। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছাড়ার পর কয়েক মাস ধরে ভারতে অবস্থানকারী আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদের বাসায় ছোটখাটো বৈঠক বা দফতরের কাজ করতেন। বড় বৈঠক করতে হতো রেস্তোরাঁ ভাড়া করে। সে কারণে একটি নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে জানান নেতারা। বাণিজ্যিক পরিসরটির পেছনের দিকের ভবনটির ৮ তলায় লিফট দিয়ে উঠে বাদিকে গেলে সারিবদ্ধ বাণিজ্যিক সংস্থার দপ্তর। করিডোরের দুদিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা, তার মধ্যে একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস। শুধু বাইরে কেন, ৫০০ বা ৬০০ স্কোয়ার ফুটের ঘরটিতে উঁকি মারলেও কেউ বুঝতে পারবে না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে। কোনো সাইনবোর্ড শেখ হাসিনা অথবা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কোথাও নেই ঘরটির বাইরে বা ভেতরে। এক নেতা বলেন, বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি, সাইনবোর্ড কিছুই আমরা রাখিনি খুব সচেতনভাবে। আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ পাক। এমনকি দলীয় দফতরের মতো ফাইল ইত্যাদিও এখানে রাখা হয় না। শুধু নিয়মিত বৈঠকের জন্য ঘর দরকার ছিল। এটিকে আমরা পার্টি অফিস বলি, যদিও এটি একটি বাণিজ্যিক অফিস। আগে সংস্থার ফেলে যাওয়া চেয়ার টেবিলেই ব্যবহার করছি। তিনি আরও জানান, এই দফতরে ৩০ থেকে ৩৫ জনের বৈঠক হয়, যদিও একটু গাদাগাদি করে বসতে হয়। ছোট বৈঠক এখনও হয় নেতাদের বাসায়, কিন্তু যেসব বৈঠকে শতাধিক নেতাকর্মী থাকেন সেসব হয় রেস্তোরাঁয় বা ব্যাংকোয়েট হল ভাড়া নিয়ে। কিন্তু অর্থায়ন কিভাবে হচ্ছে? একাধিক নেতা বলেন, দেশে বিদেশের শুভাকাঙ্ক্ষীরাই খরচ চালাচ্ছেন। ওবায়দুল কাদের বলেন, আগস্টের পর যে অন্ধকার নেমেছে তা অতিক্রম করা কঠিন। এই সময় দেশ বিদেশে থাকা নেতাকর্মীরাই সাহায্য করছে, কর্মীরা কষ্ট করছেন, তবে মনোবলই মূল শক্তি।